গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালটা দেখতে পাচ্ছেন, আমি খুব তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি, তো ভাবলাম একটু ক্যাপচার করি। চারিপাশ মেঘে ঢেকে গেছে, এখানে এইভাবেই বৃষ্টি হয় অলরেডি, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দূরের পাহাড় তো দেখতে পাচ্ছেন, কিছু বোঝা যাচ্ছে না, বিল্ডিংগুলো পর্যন্ত মেঘের ভেতর। এবং আরেকটা আশ্চর্য কথা বলি, আমি যেহেতু এখানে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি বলে বুঝছি না, বাট দূর থেকে ওরা যখন আমাকে দেখছে, আমার বিল্ডিংটাও কিন্তু মেঘের ভেতর। এই এলাকাটা পুরোটা মেঘে ঢেকে যায়। অ্যাকচুয়ালি আমাদের এই এলাকাটা পুরোটাই মানে হিলি, কিছুটা হিলি এরিয়া, তো চারিপাশটা এরকমই এখন ওয়েদার, এত সুন্দর ওয়েদার। তো পুরো মানে মনসুনটা পুনাতে এরকমই থাকে আমাদের এই সাইডটাতে। তো তো তাড়াতাড়ি ভাবলাম যে এটাকে ক্যাপচার করি, আপনাদের সাথেও শেয়ার করি। সকালের টিফিন সেরে চলে এসেছি কিচেনে। আজকে দুপুরের লাঞ্চে কি করব সেটাই ভাবছিলাম। তো টুকটাক করে দেখলাম সবজি বাজার আছে, আর ভাবছি দেখি কি করি। সৌমিককে কিছু কিছু আনতে দিলাম বাজারে। আর এখানে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি। দেখুন, আমাদের এখানে না এরকম প্যাটার্নেরই বয়েলড রাইস পাওয়া যায়। নর্মালি বয়েলড রাইস এখানে পাওয়া যায় না, পুরোটাই ওই আপনার ওই আতপ চাল, খাস চাল এগুলোই পাওয়া যায়। এখানকার লোকরা এখানে এগুলোকে ব্রতর করি, মানে ব্রতের চাল বলেই বিক্রি করে এরা। তো চালের জলটা মানে ভাতের জলটা ফুটতে দিয়েছি, এখন ফোটেনি বলে আমি দিতে পারছি না। চালটা একটু জলে ভিজিয়ে রাখলাম যাতে একটু নরম হয়, আর ভাতটা হতে না একটু সময় লাগে এটা। আর যেহেতু প্রচণ্ড দুদিন ধরে জ্বর ঠান্ডা লেগেছে, তাই বেশ আদা গোলমরিচ দিয়ে সুন্দর করে একটু চা বানিয়েছি। শ্রমিক গেছে মিসিকে স্কুলে দিতে, ও এলে চাটা গরম করে আবার দুজন মিলে একটু চা মানে। মিসিকে স্কুল ছেড়ে আসার পর থেকে শ্রমিকের এত জ্বর এসেছে, ও আর আনতে যেতে পারলো না, আমাকেই মিসিকে আনতে যেতে হলো। যে মিসিকে নিয়ে বাড়ি চলে এসেছি। মিসি এই সাইডে চলে এসো, পড়ে যাবে। আজকে ওদের স্পোর্টস ডে ছিল, তাই আজকে ড্রেসটা চেঞ্জ, আজকে এরকম কালারের ড্রেস পরতে হয়েছে। চলো 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 চলো, বাড়ি যাই বাড়ি যাই। চলে এসেছি, বাড়ি পৌঁছে গেলাম। চলুন এবার যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। মিসিকে নিয়ে বাড়ি চলে আসার পরে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করছি। আজকে একটু লেট হয়ে গেছে, তো একটু স্যালাড কাটলাম, আর কালকে একটু শাক বানিয়েছিলাম, শাক ভাজা, এটাই গরম করতে বসিয়েছি। আজকে আর সকাল থেকে মানে শাক কেটে কুটে করতে সময় লেগে যাবে, তাই কালকেই পুরো শাকটা করে নিয়েছিলাম। আজকে জানতাম তারা আছে। আর শ্রমিক না, মিশিকে স্কুলে দিয়ে ফেরার পথে একটু মাংস এনেছিল, তো এটা রান্না করেছি আজকে চিকেনটা। তো আজকে দুপুরে এই শাক ভাজা, চিকেন আর স্যালাড দিয়েই দুপুরের লাঞ্চটা সারবো। এখন বেজে গেছে অনেকটাই, প্রায় মানে বলতে পারেন 2:30 মতন বাজে যাচ্ছে। তো সবাই মিলে যে টিফিন করব, বা আজকে দেরিতে টিফিন, দুপুরে খাওয়াটাও লেট, সমস্ত আজকে লেট হয়ে গেছে। মিসিকে আনার পরে তারপরে করতে নিতে এতটাই দেরি হয়ে গেল। প্লাস আজকের যা ওয়েদার হয়ে আছে, চলুন দেখাই আপনাদের। এই দেখুন আজকের বাইরের পরিবেশ, আরও মানে যত বেলা হচ্ছে তত যেন মেঘে চারিদিক ঢেকে যাচ্ছে, আর বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আমি খুব লাকিলি ওকে যখন আনতে গেছিলাম সেই সময়টাতে বৃষ্টিটা একটু থেমেছিল। বাড়ি চলে এসেছি, মানে তখনও চেঞ্জ করিনি, ভাবুন। মিষ্টিকে কোনো রকমে স্নানটা করিয়ে এনেছি, তারপরেই দেখছি এইভাবে বৃষ্টি। আর এখনও যে আমি যে ভিডিওটা করছি না দাঁড়িয়ে, সেটাও মানে আমার মাথার ওপরে টিপ 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 করে বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি। তার মধ্যেই ভাবলাম যে একটু ক্যাপচার করি, আপনাদের সাথে শেয়ার করি। দাঁড়ানো যাচ্ছে না আজকে ব্যালকনিতে। তো সৌমিক আজকে বাজার থেকে আসার পরে টুকটাক করে ভেবেছিল আনবে, বাজার তো যেতে পারেনি, তো আমি কিছু কিছু আবার নিয়ে এলাম ফেরার পথে। আপনাদের জুম করে দেখালে হয়তো বুঝতে পারবেন। এই দেখুন পাহাড়গুলোতে, পাহাড়ের মাথার উপরে দেখতে পাচ্ছেন মেঘগুলো কীভাবে ঘোরাঘুরি করছে, চারিপাশে মেঘ। পুনাতে না মনসুনে এটাই একটা দারুণ মানে ওয়েদার হয়ে থাকে, এত আনন্দ লাগে। মানে এটা কোনো ট্রিপে বেরিয়ে যাওয়া যায়, কোনো হিল স্টেশন ঘুরতে চলে যান, এটাই আনন্দের ব্যাপার। আর পুনাতে চারিপাশ ধরে প্রচুর হিল স্টেশন আছে। এখন এই মনসুনে নর্মালি মানুষ ফ্রি হলেই স্যাটারডে সানডে উইকেন্ডে সব বেড়াতে চলে যায়।
দুপুরের লাঞ্চ সেরে এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এখন আকাশটা একটু মনে হচ্ছে যেন পরিষ্কার হয়েছে, অনেকটা মেঘের কেটে গেছে। তবে কোনো ভরসা নেই, কিন্তু যখন তখন মেঘ এসে আবার নেমে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আজকে ভাবলাম এখন যখন ক্লিয়ার স্কাই হয়ে আছে একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই। এই পাহাড়টা মনে পড়ে যখন নভেম্বর ডিসেম্বরে দেখাতাম, পুরো একদম মানে শুকনো হয়ে গেছিলো গাছপালাগুলো, এখন কত গাছ হয়ে গেছে দেখুন, পুরো পাহাড়টা সবুজ হয়ে গেছে। আমি প্রথম যখন এই বাড়ির আন্ডার কনস্ট্রাকশন ছিল, যখন দেখতে আসতাম, তখন এই ব্যালকনিটা তো ঘেরা হয়নি, তখনও কাছাকাছি যেতে পারতাম না খুব একটা, খোলা ছিল বলে। তো দূর থেকেই যখন লক্ষ্য করতাম তখন দেখতাম যে পাহাড়গুলো এরকম, বর্ষাকালে একবার এসেছি তো তখন দেখছি যে এরকম হয়ে আছে, পুরো ভেলভেটের চাদরের মতন মনে হচ্ছে যেন ওখানে বিছানো আছে, এত সুন্দর লাগতো। তো এখন অ্যাকচুয়ালি এই এরিয়াতে অনেক গাছপালা কম হয়ে গেছে, মানে গ্রীষ্মকালটা এরপরে আস্তে আস্তে না, যখন একটু গরমের ভাবটা কমবে, এই যে বর্ষাটা আস্তে আস্তে বাড়ছে, এই পুরো পাহাড়ে না একটু একটু করে মানে অনেকে না গরু চড়াতে উঠে যায়, মানুষও ওঠে গরু নিয়ে নিয়ে, পালে পালে গরু ওঠে, এগুলো দেখা যায়। একটু যে জুম করে আপনাদের দেখাচ্ছি আমি, তো তখন একটু জুম করলেই বোঝা যায়। এখন বাজে প্রায় 7টা 7:30। তো মিশি বললো মা একটু ম্যাগি খাবো, তোকে অল্প করে একটু ম্যাগি করে দিচ্ছি, একদমই কম দেবো, নইলে রাত্রেবেলা ডিনার করতে পারবে না। আর এখানে আমাদের জন্য করেছি ব্ল্যাক কফি, শ্রমিকের আর আমার। আর রাতে ভেবেছি দিনের বেলা যে চিকেন করেছিলাম ওটা তো রয়ে গেছে, আর এখানে এই যে একটু আটা মেখে রাখলাম, এটাই রাত্রেবেলা ভাবছি রুটি করে নেবো। চলুন যাওয়া যাক, শ্রমিককে একটু চাটা দিয়ে আসি। শ্রমিককে ব্ল্যাক কফিটা দিয়ে আমি নিজেও একটু বাইরে এসে দাঁড়ালাম। তো সেই দুপুরের পরে যা দেখিয়েছিলাম আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখলাম আর বৃষ্টি হয়নি। তো আর এইখানে আজকে কনস্ট্রাকশনের এত আওয়াজ, আমি ওই জন্য আর এরপরে আর ভিডিও করতে পারিনি, কারণ এই আওয়াজে অনেক মানে প্রবলেম চলে আসে। তো এখানে অল্প বিস্তর আওয়াজ হলে শোনা যায়, মাঝে মাঝে এত উগ্র আওয়াজ হচ্ছে যে এসে দাঁড়ানো যাচ্ছে না। মিশি তো ঘুমাচ্ছিল, ও তো আওয়াজে উঠেই গেল, আর মাঝে মাঝেই থেকে থেকে ভয়ঙ্কর সব আওয়াজ হচ্ছে এক একটা, এমন এই মেশিনের বড় বড় কি বড় বড় ক্রেন এনেছে দেখেছেন। আর এগুলো এখানে তো পুনাতে নর্মালি কনস্ট্রাকশন মানেই 20 তলা 22 তলা করে সব বিল্ডিং ওঠে, সবই বড় বড় হাই রাইজ বিল্ডিং। আর এখন শুরুর দিকে যেটা বলছিলাম, আমাদের সোসাইটিটা মানে যখন হয়েছিল তখন চারিপাশটা অনেকটা খালি খালি ছিল, এত বিল্ডিং ছিল না। এই দূরে হয়তো দেখতে পাবেন লাইট জ্বলছে, ওই বিল্ডিংটা ছিল, সামনে একটা দেখছেন আন্ডার কনস্ট্রাকশন আছে, ওটা তখনও তৈরি হয়নি। আর এই পাহাড়ের গায়ে যেগুলো আছে সেগুলো কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা ফাঁকা ছিল। আমাদের এই সোসাইটিটা হওয়ার পরে 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 আস্তে আস্তে এই এলাকাটা না প্রচুর মানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটসে ভরে গেছে। আগে অ্যাকচুয়ালি ওই পাহাড়ের ধার ঘেঁষে এগুলো সমস্ত ছোটো ছোটো কোম্পানি ছিল, কিছুটা টাটা মোটরসের অ্যাকোয়ার করা ছিল, কিছু কিছু আরও আদার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল। এখন যা শুনতে পাচ্ছি সমস্ত কোম্পানি হয়তো উঠে চলে যেতে পারে, তো ধীরে ধীরে পুরোটাই রেসিডেন্সিয়াল হয়ে যাবে হয়তো। তো তারই কনস্ট্রাকশনের কাজ, আর এই সারাদিন এই আওয়াজ, সারাদিন পরে মানে মনে হয় রাতের ঘুমটাও তো মানুষ শান্তিতে ঘুমোতে চায়, মাঝে মাঝে সেটারও উপায় থাকে না। কোনো কোনো দিন রাতের দিকে এদের ঢালাইয়ের কাজ চলে, তখনও এরকম আওয়াজ হয়, মানে ভয়ঙ্কর ব্যাপার। এখন কি শান্ত পরিবেশ ছিল আগে, মানে গত 2 বছর আগের কথাই বলছি আপনাদেরকে, তখন মানে তখন দুর্গা পুজো হতো বা এখানে ধরুন গণেশ পুজোর ধুম, এই সাইডটা আমরা যেহেতু ব্যাক সাইডে থাকি না, এই সাইডটাতে এতটা আওয়াজই পেতাম না, খুব শান্ত নিরিবিলি ছিল। আর ইদানিং আওয়াজে আমাদের নিজেদের মাথা খারাপ হয়ে যায়। রাতের দিকে আমার পুরনো ব্লগে আপনারা দেখতে পাবেন মাঝে মাঝেই রাতের দিকে ভীষণ প্লেন যেত, আমরা বসে বসে ব্যালকনিতে বসে বসে মিশি আমি ওর বাবা দেখতাম, মানে এক একদিন এমনও হয়েছে প্রচুর প্লেন গেছে কয়েক মিনিট অন্তর অন্তর। এখন মানে এয়ারপ্লেনের ট্র্যাকটাও হয়তো চেঞ্জ হয়ে গেছে, এদের রুটসগুলো, তো এখন কম দেখা যায়। আর এখন যেহেতু আকাশে মেঘ থাকে তো এখন গেলেও হয়তোটা বোঝা যায় না। তো এখানে মেয়ে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, ভাবলাম টাইমটা কিছুক্ষণ কাটাই। আর মিশি আজকে স্কুল থেকে এসেই না খেয়ে দিয়ে লম্বা ঘুম দিয়েছে, এতই ঘুমিয়ে পড়েছিল যে ও উঠলোই প্রায় মানে কিছুক্ষণ আগে। তোকে ডাকিনি, আমরা ভাবলাম একটু ক্লান্ত আছে, শরীরটা ওর খুব একটা ভালো নেই, তো একটু রেস্ট নিক। চলে এসেছি রাতের ডিনার রেডি করতে, একটু কুমড়ো ভাজা করেছিলাম আর লঙ্কা পেঁয়াজ নিয়েছি, আর দিনের বেলার এই যে চিকেনটা গরম করতে দিয়েছি, রাতে হয়েছে রুটি। আর আপনাদের মধ্যে কে কে আমাকে বলতে পারবেন যে মাংসের মধ্যে এরকম
গোটা রসুন ফেলে দেন। আর এরকম গোটা রসুন কে কে খেতে ভালোবাসেন? আমাদের শ্রমিক খেতে খুব ভালোবাসে, আমিও মাঝে মাঝে ওর পাল্লায় পড়ে খেতে হয়। তো ভাবছি ওকে রাতের ডিনারটা দিয়ে দিই, চলুন তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। এই হলো আমাদের রাতের ডিনার প্লেট, রুটি, কষা মাংস, এটা করেছি হচ্ছে কুমড়ো ভাজা, লঙ্কা, পেঁয়াজ। আর অনেক সময় না এর মধ্যে অল্প একটু চাটনি হলে ভালো হয়, ঘরে বানানো আমের চাটনি আছে, দেখি যদি খাবো বলে তাহলে দিয়ে দেবো। চলুন খেতে দিয়ে দিই। ওরা বাবা মেয়ে বসে পড়েছে। না, থ্যাংক ইউ। কে বলবে চিকেনটা কেমন হয়েছে? ঠিক আছে। এখন বাজে প্রায় 10টা বাজতে যাচ্ছে, 10টা এখনও বাজেনি। সৌমিক অফিস করে উঠলো, তো আজকে উঠেই বলেছিল অদিতি আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবে, কারণ না প্রতিদিন না অফিস করার পর খেতে নিতে রাত নিজেরা ঘুমোতে যেতে অনেক রাত্রি হয়ে যায়। পরের দিন আবার মিশির স্কুল থাকে, তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে মিশির যেহেতু স্কুল আছে বলে না, যদি এদিকটা রাত্রি হয়ে যায় সকালবেলা উঠতে খুব কষ্ট হয়। আজকে বৃষ্টি হয়েছে, বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর আমাদের যেহেতু ওয়েদারটা ঠান্ডা বলে না, আর যেহেতু আজকে দেখছি অন্যান্য দিন কাজ হয়, আজকে কিন্তু খুব একটা এখানে কাজ হয়নি, চারিদিক বেশ শান্ত হয়ে গেছে। তো আপনারা কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন শুভরাত্রি।